আর বন্ধুরা, আমি বিভা মাইতি তমলুক থেকে বলছি। আমার এই আম গাছগুলো নতুন মুকুল এসেছে। আমি এই গাছগুলোকে বেরি প্রয়াস থেকে অনলাইনে নিয়েছিলাম 1 বছর আগে। 1 বছরের মধ্যে দেখুন আমার এই এই 3টে গাছে তেমন মুকুল এসছে। দেখছেন, প্রচুর মুকুল এসছে। তবে শুধুমাত্র মাটিতেই বসানো আছে এবং 12 ইঞ্চি টবে আছে। আর এতে আমি কম্পোস্ট সার দিয়েছি, শিংকুচি হাড় সার আর ভার্মি কম্পোস্ট, আর কিচ্ছু নেই এতে। খৈল আছে অল্প স্বল্প। দেখুন কেমন মুকুল এসছে। এটা আমার এই বছরই প্রথম। জানি না কত আম হবে কিনা, তবে মুকুল দেখে তো মনে হচ্ছে যে আশা করি ফল হবে, অনেকটাই ফল হবে। আচ্ছা, এটা আমার গেল আম। এরপর আমার লেবু হচ্ছে, এটা একটা মৌসুমি লেবুর গাছ। এতেও দেখুন প্রচুর ফুল এসছে এবং গুটিও হয়েছে। এতেও আমি সেরকম কিছু খাওয়ার দিই না, তবে বেশিরভাগ আমি ওই যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য একটা ফাঙ্গিসাইড ইউজ করি আর স্যাপ ইউজ করি। স্যাপটা আমি সপ্তাহে 1-2 বার জলে মিশিয়ে ধুইয়ে দিই, স্নান করিয়ে দিই, যাতে ফাঙ্গাস না লাগে। আরও লেবু গাছ রয়েছে, ওই পাশে একটা রয়েছে, ওটা বাড়ি মানটা। ওতেও প্রচুর দেখুন ফুল এসছে। এই যে প্রচুর ফুল এসছে এবং গুটিও ধরে গেছে। প্রচুর ফুল এবং গুটি। এটাও ওই 1 বছরের গাছ হবে। এটা একটা ওই বড় ড্রামে বসানো আছে। আর এতেও আমি তাই বেশি কিছু ইউজ করি না। আমি ওই স্যাপ দিয়ে মানে স্নান করিয়ে দিই, যাতে ফাঙ্গাস না লাগে বা পোকামাকড় না হয়। এটাই আমি বেশি ইউজ করি। এতে আমি দেখছি গাছ প্রচুরভাবে ডেভেলপড হচ্ছে এবং আমার গাছে দেখুন একটাও পোকা নেই, একদম পরিষ্কার। আচ্ছা, এইটা হচ্ছে হাইব্রিড পাতিলেবু। এটাও এরকমই 1 বছরের গাছ। এরকম পাতিলেবু আরও রয়েছে। এই একটা দেখুন, আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম। এই গাছটা আমার বেশি দিনের নয়, 7-8 মাস হবে। এতে আমি ওই কম্পোস্ট সারই ইউজ করেছিলাম। প্রচুর গুটি এসছে, এই দেখুন প্রচুর। এই যে এই হচ্ছে আমার এখন ছাদ বাগানের ফলের গাছের মানে দেখতে পাচ্ছেন ফলের গাছগুলো কেমন হয়েছে, ডেভেলপড হয়েছে। ধন্যবাদ।